পুলিশ হবার প্রথম দিনেই অহনার সামনে গঙ্গাকে নিজের হাতে আংটি পরিয়ে দিল অর্জুন। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে গঙ্গা তো ডিজি স্যারের হাত থেকে একটা ট্রফি আর পুলিশের পোশাক পেয়ে যায়। গঙ্গা তো এবার ছুটে গেছে যে উদয়ন, অর্জুন আর জেঠুকে ওগুলো দেখাবে বলে। অর্জুন তো এবার ট্রফিটা হাতে নিয়ে বেশ আনন্দ পাচ্ছে, গঙ্গাকে বেশ ভালো ভালো কথা বলছে। উদয়ন তখন গঙ্গাকে বলছে যে গঙ্গা, আজকে কিন্তু এই উপলক্ষে আমরা সেলিব্রেট করব, আমরা বড় রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করে নিয়ে আসবো। অর্জুন তখন বলছে যে হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু বেস্ট আইডিয়া, কিন্তু মেনুটা আমি ঠিক করব, আর গঙ্গা তোমাকে কিন্তু এখানে থাকতে হবে। গঙ্গা তো এবার মনে মনে বলছে যে স্যার, আপনি সমস্ত কিছুর দিকে খেয়াল রাখেন, আপনি আপনার নিজের ডিউটিও করেন, আবার সবার খেয়াল আছে আপনার, এই কারণেই তো আপনার প্রেমে আমি বারবার করে পড়ে যাই। গঙ্গা তো এবার চলে যায় নিজের লাইনে দাঁড়াতে, সকলের সঙ্গে দাঁড়িয়ে পড়েছে। এবার ডিজি স্যার মাইকে বলছে যে তোমরা সকলে ট্রফি আর ড্রেস যে যার মতন পেয়ে গেছো, এবার তোমাদের পোস্টিং কোথায় হবে সেটা একদিনের মধ্যে জানিয়ে দেওয়া হবে। আশা করব সকলে বেশ মনোযোগ দিয়ে কাজকর্ম করবে, তোমাদের সকলের জন্য কিন্তু আমার শুভ কামনা রইল। এই বলেই তো ডিজি স্যার নিজের বক্তব্য শেষ করে। এরপর বেশ কিছুক্ষণ সময় কেটে যায়, দেখা যাচ্ছে যে ঘরের সকলে মিলে তো গঙ্গার জন্য একটা বড় পার্টি অ্যারেঞ্জ করেছে। অর্জুন তো সিঁড়ি থেকে গঙ্গার চোখে হাত দিয়ে গঙ্গাকে সারপ্রাইজ দেবে বলে নিচে নিয়ে আসে। গঙ্গাকে কেকের সামনে নিয়ে এসে চোখটা খুলে দেয়। বাড়ির সকলে তো সেখানে রয়েছে, গঙ্গা তো সেটা দেখে খুব খুশি। গঙ্গা তো এবার অবাক হয়ে সকলকে বলছে যে তোমরা সকলে মিলে আমার জন্য এত কিছু করেছো, আমার তো বিশ্বাসই হচ্ছে না। এবার তো উপালি, লালি সকলে গিয়ে গঙ্গাকে বলছে যে কত ঝড় ঝাপটা পার করে তুমি এই যে এই পথটা পেয়েছো বলো তো, তাই তো আমরা একটু সেলিব্রেট করবো না? জেঠুও তো এবার গঙ্গার কাছে গিয়ে বলছে যে গঙ্গা, তোর জন্য জানিস তো আমার বুক ফুলে উঠছে। পিয়ালি তো এবার গঙ্গার কাছে গেছে, গঙ্গাকে গিয়েই তো সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরেছে। গঙ্গাকে বলছে জানিস তো গঙ্গা, তোর জন্য সত্যি আমার খুব গর্ব হচ্ছে, আমরা খুব খুশি। পেটে গঙ্গায় তোকে নিয়ে তো পুরো উৎসব হচ্ছে, বাবা ফোন করেছিল, সকলে খুব খুশি তোর জন্য। যা এবার গিয়ে কেকটা কেটে নে। গঙ্গা তো এবার অর্জুনের দিকে তাকিয়ে আছে, অর্জুনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। অর্জুন তখন বলছে যে কি হলো গঙ্গা, তুমি আমার দিকে তাকিয়ে আছো কেন? যাও কেকটা কেটে নাও, আজকে তো তোমারই দিন, তুমি এনজয় করো। ঠিক তখনই দেখা যাচ্ছে যে সেখানে বুলি, মুনিয়া, গঙ্গার মা সকলে তো চলে এসেছে। গঙ্গা তো এবার ছুটে গেছে ওদের কাছে, গঙ্গা তো খুব আনন্দ যে ওরা সকলে এসেছে। গঙ্গার মা মিনতি তো এবার অর্জুনকে বলছে যে এটা কিন্তু পুরোপুরি ভুল কথা বাবা, আজকে ওর দিন নয়, আজকে তোমার দিন। আমি না সত্যি বাবা নিজেকে আর আটকে রাখতে পারিনি, আজকে শুধুমাত্র তোমার জন্য আমাদের মেটে গঙ্গার বস্তিতে পুরো উৎসব লেগে গেছে। এবার তো বুলি, মুনিয়া, লতা সকলে মিলে তো বলছে যে হ্যাঁ জামাইবাবু, শুধুমাত্র তোমার জন্যই আজকে আমরা এত খুশি, এত আনন্দ, তাই জন্য তোমার জন্য একটা কেক বানিয়ে নিয়ে এসেছি আমাদের তরফ থেকে। এবার তো সেই কেকটা অর্জুনের হাতে তুলে দেয়। অর্জুন তো বেশ খুশি কেকটা দেখে, বলছে আরে বাস, বেশ ভালো হয়েছে তো। এদিকে গঙ্গা তো মুনিয়া, বুলি সকলকে বলছে যে তোরা কি মনের কথা পড়তে পারিস না কিরে, আমি তো আজকে যা হয়েছি সমস্ত কিছু স্যারের জন্য, তা না হলে তো আমি হয়তো মেটে গঙ্গার বস্তিতেই আমার জীবনটা শেষ হয়ে যেত। তোরা না খুব ভালো করেছিস আজকে এই কেকটা এনে। মিনতি এবার অর্জুনের কাছে গেছে, এদিকে অর্জুনকে গিয়ে বলছে যে বাবা, ওরা সকলে মিলে ওই ফোন দেখে দেখে একটু কেক বানিয়েছে, জানি না কেমন হবে। অর্জুন তখন বলছে যে নিশ্চয়ই ভালো হবে, ভালোবেসে বানিয়েছে তখন ভালোই হবে। আচ্ছা আমিও গঙ্গার জন্য কেক নিয়ে এসেছি, গঙ্গা আগে কেকটা কেটে নিক, তারপর না হয় আমি এই কেকটা কাটবো। গঙ্গা তখনই এসে বলছে যে স্যার, আমরা দুজনে মিলে একসঙ্গে কেকটা কাটতে পারি না? রূপালি তখন গঙ্গাকে বলছে যে হ্যাঁ একদম, তোমরা দুজন মিলেই তো আজকে কেক কাটবে, আজকে তুমি যেমন যেমন মন থেকে চাইবে আমরা সকলে তেমন তেমনই করব। জেঠুও তখন মজা করতে করতে বলছে যে হ্যাঁ, এই কথাটাকে আমি একদম ফুল সাপোর্ট করছি। এরপর সকলে মিলে তো গঙ্গা আর অর্জুনকে একসঙ্গে কেকের সামনে নিয়ে আসে। অন্যদিকে দেখা যাচ্ছে যে ঝিমলি দূর থেকে সেই সমস্ত কিছু দেখিয়ে রেগে পুরো লাল হয়ে যাচ্ছে, মনে মনে বলছে যে আর কত দেখবো এই গঙ্গার জয় জয়কার, আমার তো একদম থাকতে ইচ্ছা করছে না এখানে, কিন্তু উপায় তো নেই, এখানে না থাকলে এখন সকলে ভাববে যে আমি নাকি হিংসায় জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। কবে যে আমি একটু এই বাড়িতে জমিয়ে বসতে পারবো কি জানি। অপরদিকে দেখা যাচ্ছে উদয়ন, সায়ন, লালি সকলে মিলে তো একটা প্ল্যান করছে যে গঙ্গা আর অর্জুনকে কাছাকাছি আনা যায়। উদয়ন তো লিডার, উদয়ন সকলকে বুদ্ধি দিচ্ছে। উদয়ন তো এবার চলে গেছে অর্জুনের কাছে, অর্জুনের কাছে গিয়ে বলছে যে এই আজকে একটা কথা আমি বলি, এই যে গঙ্গা কেকটা কাটবে আর গঙ্গার হাত ধরে অর্জুনও আজকে কিন্তু দুজনে একসঙ্গে কেকটা কাটবে। ও অর্জুন তো অবাক, বলছে যে দূর, তোরা না সবসময় কি বাড়াবাড়ি করিস না,
আজকে তো গঙ্গার দিন, গঙ্গা কেকটা কাটুক না একা একা। গঙ্গা তো এবার অর্জুনকে বলছে যে স্যার আপনিও কেকটা কাটুন না, একসঙ্গে একটু কেক কাটলে কী বা হবে, আর ওরা তো সকলে জানে যে আপনি শুধুমাত্র আমার পাশে দাঁড়িয়েছেন। তাছাড়া একসঙ্গে কেক কাটা মানেই তো স্যার যে বিয়েটা মেনে নেওয়া নয়। অর্জুন তো এবার মনে মনে বলছে যে না না, আজকে গঙ্গার কথাটা রাখা উচিত আমার, বেচারা কবেই বা সেলিব্রেশন টেলিব্রেশন পেয়েছে। এরপর দেখা যাচ্ছে যে অর্জুন আর গঙ্গা তো দুজনে একসঙ্গে, অর্জুন তো এবার গঙ্গার হাতের উপরে হাত রেখে কেক কাটা শুরু করে দিয়েছে। সকলে তো বেশ খুশি, হাততালি দিচ্ছে। গঙ্গা তো কেকটা কাটার পর সকলকে জড়িয়ে ধরেছে। ঠিক তখনই তো দেখা যাচ্ছে সেখানে শালমলি আর অহনা চলে এসেছে। শালমলি তো এবার ঝিমলির কাছে গেছে, ঝিমলিকে গিয়ে বলছে যে এখানে কি নাটকটা শুরু হয়েছে ঝিমলি। ঝিমলি তখন আস্তে আস্তে করে বলছে যে ম্যাডাম গঙ্গা পুলিশ হয়ে গেছে তো তাই জন্য বাড়িতে উৎসব হচ্ছে। অহনা তো এবার সেটা শুনেই রেগে যায়, শালমলিকে বলছে যে এসব কি শালু, ওই বস্তির মেয়েটা উৎসব করছে এই বাড়িতে, ওদের সব দল বল নিয়ে এসে উৎসব শুরু করে দিয়েছে আর এই বাড়ির লোকরা তাতে সাপোর্ট করছে। আর অর্জুন অর্জুন এটা কি করছে, এই গঙ্গা বলে মেয়েটার সঙ্গে একসঙ্গে হাতে হাত রেখে কেক কাটছে। আমি না এটা কিছুতেই মানতে পারছি না। শালমলি তো এবার অহনাকে শান্ত করছে আর বুদ্ধি দিচ্ছে, বলছে যে অহনা এখানে কিন্তু বাবা আছে, তুমি এক্সট্রা উত্তেজিত হয়ে পড়ো না, নইলে কিন্তু আরো গন্ডগোল হয়ে যাবে। তুমি একটা কাজ করো, তুমি ওদেরকে এখন সায় দাও, তুমি হাততালি দাও, ওদের সঙ্গে মিশে যাও। অহনা তো এবার রেগে যাচ্ছে, শালমলি তো আবারও বোঝাচ্ছে, বলছে যে প্লিজ এখানে উত্তেজিত হও না, আমি বলছি তো এখন যদি তুমি এখানে কিছু করতে যাও না তাহলে তুমি কিন্তু আবার ভিলেন হয়ে যাবে। অহনা তো এবার রেগে মেগে বলছে যে হ্যাঁ এবার আমি সবটা বুঝেছি, কিন্তু অর্জুনকে আমি ছাড়বো না, অর্জুনকে এর উত্তর দিতেই হবে। এদিকে দেখা যাচ্ছে অর্জুন সকলকে বলছে যে এই কেক টেক তো এবার কাটা হলো, এবার কি আমরা কেকটা খেতে পারি। তখনই তো লালি গিয়ে বলছে যে না না, কেক এরকম ভাবে খেলে হবে না, দুজন দুজনকে কেকটা খাইয়ে দিতে হবে। অর্জুন তো এবার বলছে যে দূর বাবা, আমরা তো দুজন দুজনের কেক কাটলাম একসঙ্গে, আবার দুজন দুজনকে খাওয়ানোর কি আছে। এবার সকলে তো ধরেছে, জেঠু সমেত অর্জুনকে ধরেছে যে না না ও বললে হবে না, দুজনকেই কেক খাওয়াতে হবে। জেঠু তো এবার গঙ্গাকে বলছে যে গঙ্গা তুমি এক্ষুনি কেকটা তোলো আর অর্জুনকে খাওয়াও। গঙ্গা তো এবার ভয় পাচ্ছে, বলছে যে স্যারকে আমি কেকটা খাওয়াবো, আমার তো হাত পা কাঁপছে এখন থেকেই। গঙ্গা তো এবার ভয়ে ভয়ে কেকটা হাতে করে তুলেছে, এবার গঙ্গার হাত তো খুব কাঁপছে। অর্জুন এবার কি করবে সেটা দেখেই সঙ্গে সঙ্গে গঙ্গার হাতটা ধরেছে। গঙ্গার হাতটা ধরে গঙ্গাকে বলছে যে এইভাবে নার্ভাস হয়ে পড়লে হবে গঙ্গা, বন্দুক তো ধরতে হবে এই হাতে, তখন কি হাত কাঁপলে হবে। এবার তো অর্জুন গঙ্গার হাতটা ধরে কেকটা খেয়ে নেয় গঙ্গার হাত থেকে। সকলে তো এবার সেটা দেখে বেশ খুশি, জোরে জোরে সকলে হাততালি দিচ্ছে। অর্জুন তখন সকলকে বলছে যে আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এবার আমার জন্য যে কেকটা আনা হয়েছে সেই কেকটা কেটে কিন্তু আমি গঙ্গাকে খাওয়াবো। এবার তো অর্জুন সেই ছোট্ট কেকটা কেটে গঙ্গাকে নিজের হাতে তুলে খাইয়ে দেয়। গঙ্গা তো এবার মনে মনে বলছে যে হে বাবা গঙ্গেশ্বর, কে ভেবেছিল যে গঙ্গার জীবনে এরকম একটা দিন আসবে। তবে একটাই আমার আবদার, যে আমি যেন স্যারের সঙ্গেই কাজটা করতে পারি। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হচ্ছে, গঙ্গার কি ডিউটিটা অর্জুনের পুলিশ স্টেশনেই পড়বে থানাতে, নাকি মেঘনাথের থানাতে পড়বে? আপনাদের মতামতটা কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা অবশ্যই করে সাবস্ক্রাইব করে যাবেন।